السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. আমরা এই দুনিয়া চিরকাল থাকবো না, দুনিয়াতে কোন প্রাণী চিরকাল থাকবে না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন না একদিন মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের বয়সে আয়ু বাড়ানো হয়েছে 70 বছর। এই 60 থেকে 70 বছরের মধ্যে আমার উম্মত থেকে বিদায় হয়ে যাবে। আমাদের গড় আয়ু 60 থেকে 70 বছর। আমরা বাস্তবে তা দেখতে পাচ্ছি যে 60 থেকে 70 বছরের ভিতরে অধিকাংশ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অল্প কিছু সংখ্যক মানুষ এর বেশি বয়স পায় একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া দুনিয়া হলো আখিরাতের স্বরূপ। কিন্তু এই দুনিয়াটা চলবে নয়, এই দুনিয়া অর্থের লোভে পড়ে, টাকার লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেলাম, রাসূলকে ভুলে গেলাম। সারাদিন এই দুনিয়া 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 দুনিয়ার কাজকর্ম করতে করতে আমাদের সময়টা সময় না। এমন লোক আছে সারাদিন জমিনের মধ্যে কাজ করে সন্ধ্যা হওয়ার পর বাসায় ফিরে আসে, এমন পাগল হয়ে গেছে। মহান আল্লাহ তাআলা বলেন যেই বান্দা দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, আমাকে সময় দেয় না, আমার ইবাদত করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিদায় দিতে এসে তাকে ব্যস্ততা দেয়, তাকে টেনশনে দিয়ে ব্যস্ততা দেয়, সে টেনশনের মধ্যে থাকে, ব্যস্ততার মধ্যে থাকে, তার ব্যস্ততা শেষ হয় না, অবসর সে পায় না। এমন লোক আছে জমিনে কাজ করতে করতে বাসাতে খাবার খাওয়ার সময়টাও পায় না, জমিনের মধ্যে ভাত নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে নবী বলেন আমি খুব চিন্তিত আছি আমার উম্মতদেরকে নিয়ে, কারণ কিয়ামতের আগে আমার উম্মতেরা দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে। দুনিয়া দুনিয়া করতে করতে আমার উম্মত শেষ হয়ে যাবে, আমল করার সময় হবে না। এই জন্য আমি চিন্তা করতেছি আমার ভয় হচ্ছে আমার উম্মতরা সম্পদের লোভে পড়ে আমার আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার ভুলে যায়, দিন ভুলে যায়, আমি নবী আদর্শকে ভুলে যাই। আর দেখেন সম্পদ পাইয়া, সন্তান পাইয়া, ক্ষমতা পাইয়া মানুষ আল্লাহকে ভুলে গেছে, রাসূলকে ভুলে গেছে, শরীয়তকে ভুলে গেছে। যারা কত বেশি সম্পদশালী তারা কত বেশি জানেন, যারা কত বেশি সম্পদশালী তাদের কাছে নামাজ নাই, রোজা নাই, হক আদায় করতে কোনো কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তান বৃদ্ধ হয়ে বয়স হতে হতে একবার বৃদ্ধ হয়ে যাবে, তারপরও তার মধ্যে দুইটা জিনিস থাকবে। একটা জিনিস হচ্ছে রূপ, আর একটা জিনিস হচ্ছে আকাঙ্ক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ কোন ব্যক্তিকে একটা মাঠ ভর্তি সম্পদ দিত, তাহলে ওই কারণে আল্লাহ বলেন আমাকে আরেকটা মাঠ ভর্তি স্বর্ণ দিয়ে দাও। এটা মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাহিদা, মানুষের রূপ কোনদিন শেষ হতে পারে না, শেষ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন শাকির রাদিয়াল্লাহু আনহু একদিন বের হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি দেখতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম করতেছেন আল্লাহুম্মা তাকাসুর। নবী বলেন মানুষ যদি দুনিয়া দুনিয়া ব্যস্ত
যদি জামা কাপড় পরে ওই জামা কাপড় পরে আছে এগুলোকে নষ্ট করে দিল। আরেকটা জিনিস হলো সে আমল করে তার নদী রাখতে বড়দের জন্য যেটা পাঠাই দিল ওইটাই শুধু কাজ। আপনি যেটা খাবার খেয়েছেন এটা নিঃশেষ হয়ে গেল, যেটা পড়ছেন জামা কাপড় ছিঁড়ে গেল ওইটাও নিঃশেষ হয়ে গেল। আপনার শুধু ব্যক্তিত্ব হলো কি যে আমলটা আপনি বড়দের জন্য পাঠালেন শুধু এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত পৌঁছে বিদায়ের পাশে একটা জিনিস তার কবরে চলে যায়। তিনটা জিনিস তার কবরে যায়, কবর পর্যন্ত যায়। এক হচ্ছে আত্মীয়-স্বজন, ওই আত্মীয়-স্বজন থেকে আপনার করে আবার চলে আসে। আর হচ্ছে তার সম্পদ যে খাত এবং বিপদার কাছ থেকে আমরা নিয়ে যায় কবর করার জন্য, এগুলো তাদের ফিরে আসে। আর একটা জিনিস তার কবরে তার সাথে সঙ্গে চলে যায় ওটা আমল। এই তিনটা জিনিস আপনার কবরের কাছে পর্যন্ত চলে যাবে, আপনার আত্মীয়-স্বজন আবার আপনাকে রেখে চলে আসবে, আপনার যে জিনিসগুলো ছিল এগুলো আবার নিয়ে আসে। আর শুধু আপনার সাথে কবরে যাবে কি শুধু আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভক্তি যখন করলেন ওই বস্তুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে নবী পাক বললেন আয়েশা ভক্তি আর কোন বস্তু অবশিষ্ট আছে কিনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভক্তি সমস্ত বস্তু বিক্রি করে দিয়েছেন, একমাত্র দোয়া আছে ভক্তি পিছে একটু বস্তু ফেলে আছে। রাসূল বললেন আয়েশা এই কথা বলি না, পিছে বস্তু বিরুদ্ধে যা কিছু দান করছি ওইটাই আমার দোয়া আছে, যেটা আমি দান করেছি ওইটাই আমার নামে দোয়া আছে। অতএব যেটা আপনি দান করবেন ওইটাই আপনার নামে দোয়া থাকবে, আর যেটা আপনি রেখে দিয়েছেন এটা আপনার দোয়া থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার এরকম দুনিয়ার কোন ব্যক্তি যদি সাগরের ভিতরে আঙুল ডুবিয়ে দেয় আঙুলের মাথার মধ্যে যে পানিটা অবশিষ্ট রইল এটাই হলো শুধু তার দুনিয়া। অতএব দুনিয়ার আমাদের জীবনটা শেষ করে না দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার প্রাচুর্য এই দুনিয়ার লোভ লালসা সব কিছু মানুষকে আখিরাতে ভুলিয়ে দেবে। আত্মা তাহলে মানুষের সাথে ভালো ভালো ব্যবহার করো, ওই ভালো ব্যবহারটা অসুস্থ হওয়ার আগে সুস্থতা করতে দাও, বৃদ্ধ হওয়ার আগে করতে দাও, টাকা পয়সা হওয়ার আগে তোমার সচ্ছলতাকে করতে দাও, আর তুমি এতটা হওয়ার আগে অবসর সময় করতে দাও। মানুষকে দান করো, এইভাবে দান করতে করতে তুমি জান্নাত মূল্য জানি না, জান্নাতের কত দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি সহি একটি লাঠি জান্নাতের একটা লাঠি রাখা হয়, আর
সংখ্যার করে এই জায়গাটা জান্নাত, এই জায়গাটা বেদরতান। সারা পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ ওই জান্নাতের লাঠির নিচে টাকাটার সমান না। আমরা এত বড় সম্পদ, এত বড় দামি টাকা আমরা সেটা ভাগ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসর শুরু করবেন, বিচার করার পরে সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাত দিবেন, ওই ব্যক্তিকে এই 10টা পৃথিবীর সমান টাকা আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি বেশি ভয় পাই তোমাদের লোভ, তোমাদের লালসা, তোমাদের আকাঙ্ক্ষা, তোমাদের প্রাচুর্য তোমাদেরকে ধ্বংস করে দেবে, তোমাদের দুনিয়ার লোভ লালসা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। নবীজি বলেন, যারা ধনী লোক, যারা ধনী লোক, তাদের ধনীরা অনেক কোটি জান্নাতে যাবে, কারণ হিসাব দিতে হবে সম্পদে, তন্ময় হিসাব দিতে হবে। আর যারা ধনী লোক, তারা প্রত্যেকটি 500 বছর জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কার কি আছে আমার কাছে দান করো, আমি যুদ্ধের ময়দানে যাব। সাহাবীরা দান করলেন, যাত্রা সামর্থ্য করে দান করলেন। আব্দুল্লাহ বিন জুলবা তাআলার সাহাবী, উনি পাশে বসে কান্না করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদিকে আসো, তুমি কান্না করো। আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার পরে আমার পরিচয় শোনাই, আমি মক্কার সব কিছু রেখে ইজ্জত করে মদিনাতে চলে আসছি। আপনার সাহাবীরা আপনার সামর্থ্য অনুযায়ী আপনার কাছে দান করলো, যুদ্ধের ময়দানে খরচ করার জন্য আমার কিছু দেওয়ার মতো না। আপনি করবেন আমাকে শহীদ হিসাবে কবুল করেন, আমার জীবনটাই আমি ইসলামের জন্য দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্দুল্লাহ আমি চাইলাম আমি যুদ্ধের ময়দানে আমার জীবনটা কিন্তু আপনিও দোয়া করে আপনিও আমাকে গাছি মানে আবার ফেলে দেন, আমি আপনার ওইটা চাই নাই। নবী বলে, আব্দুল্লাহ, এখন যদি তুমি যুদ্ধের ময়দান থেকে ফিরে তবে তুমি মারা যাও, তবু আল্লাহ তোমাকে মানে শহীদ হিসাবে গ্রহণ করবে। যুদ্ধের ময়দানে চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়ে অনেক সাহাবী শহীদ হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহ শহীদ হলেন না। তিনি ফিরে আসলেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরে 3 দিন পরে এই আব্দুল্লাহ জলে ঘুরতে ঘুরতে দুনিয়া থেকে বিদায় গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা উপস্থিত হলেন। জানাজার নামাজ পড়লেন। আব্দুল্লাহ লাশকে পুরো কাঁধে করে আস্তে আস্তে নিয়ে আসলো। কবরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কবরের মধ্যে শোয়াই দিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ গোলামি আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ মদিনার ছিলাম, খুশি ছিলাম। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ মদিনার হয়ে যাও। এইভাবে সাহাবীরা তাদের সম্পদ দিয়া, জীবন দিয়া, দান দিয়া, মাল দিয়া আল্লাহর রহমত শুধু এই পরকালে জান্নাতে যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী খাবার রাদিয়াল্লাহু জীবনের শেষ মুহূর্তে এসে কোন একটি মক্কার বিরোধে যেটা আমরা মক্কার বিরোধে করে মক্কার বিরোধে ওই মক্কার বিরোধে সকল সম্পদের মক্কার বিরোধে দিলেন। আর সাহাবীকে বলে, ও সাহাবীরা, তোমাদের যা দরকার রেখে আমাদের মক্কা থেকে তোমাদের চাহিদা অনুযায়ী তোমাদের কোন অনুযায়ী নিয়ে যাও, কারণ আমি নবীর সাথে আল্লাহ পুরাণের কাছে এই অবস্থা করতে চাই না, যা আমার এখন সব
করতেছো। তোমরা দুনিয়া চিন্তা করতে করতে ওটাকে ভুলে গেছো। তোমরা অতি সত্তরই জানতে পারবে তোমরা কত ক্ষতি করে আছো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আবার বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আবার সাবধান করে বলতেছি তোমরা দুনিয়ার কিছু তোমরা কত ভুল করতেছো অতি সত্তরই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন বিদ্যা ইসলামী জ্ঞান অর্জন করতাম আর যদি জানতাম তাহলে এইভাবে দুনিয়ার জন্য সারাদিন পড়ে থাকতে না। লাতারাউন্নাল জাহিম। অতি সত্তরই তোমরা জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন। ও লোকসংখ্যা দুনিয়ার করতে করতে আমাকে বলে গেছো, রাসূলকে বলে গেছো, দিনকে বলে গেছো, অতি সত্তরই তোমরা সহযোগকে পদ্ধতিভাবে তোমরা দেখবা জাহান্নাম তোমাদের জন্য অবধারিত। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাদেরকে আমি এত নিয়ামত দেওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে না, আমার শুকরিয়া আদায় করবে না, নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। আসলে না জানি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা নিয়ামতের হিসাব দেব। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের হিসাব দিবেন? আমাদের তো তেমন টাকা নাই, পয়সা নাই, আমাদেরকে কেমন নিয়ামতের হিসাব দিবেন? নবীজি বলেন তোমাদেরকে আমাকে একটা সুস্থ দিতে হবে নাই, আর দিয়েছে তোমাদেরকে ঠান্ডা পানি দেবেন, আর দিয়েছে এই নিয়ামত আল্লাহর ব্যাপারে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে নিয়ামতের হিসাব